আমরা চলে আসছি আমাদের আরেকটা ক্লাস নিয়ে। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের থিওরি অফ ইকুয়েশন বা সমীকরণ তত্ত্ব এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আমরা আমাদের বিগত বেশ কয়েকটা ক্লাসে এই চ্যাপ্টারের আরো কয়েকটা ক্লাস করাইছিলাম, তো আজকে আমরা এখানে কয়েকটা ম্যাথ নিয়েছি, ওই ম্যাথগুলো সলভ করব। তো আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে এখানে একটা সমীকরণ দিয়েছে, সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনে থাকলে সমীকরণটি সমাধান করো। আমাদের এরকমের মধ্যে তিন টাইপের ম্যাথ আছে: সমান্তর প্রগমন, গুণোত্তর প্রগমন, ভাজিত প্রগমন। তো আজকে আমরা সমান্তর প্রগমন দেখব। আমরা এখানে সবসময় মাথায় রাখবো, যদি আমাদের সমান্তর প্রগমন বলে তাহলে হচ্ছে মূলগুলো হবে, যখনই আমরা দেখব আমাদের প্রশ্নে সমান্তর প্রগমন বলা হয়েছে এবং এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 3, যদি x এর পাওয়ার থাকে, সর্বোচ্চ পাওয়ার থাকে 3 এবং এটা সমান্তর প্রগমন হলে আমরা এখানে সমান্তর প্রগমনের ক্ষেত্রে মূলগুলা ধরবো আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা। এটা হচ্ছে আমরা সমান্তর প্রগমনের ক্ষেত্রে ধরবো। যদি আমাদের এখানে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের মূলগুলো যদি সমান্তর প্রগমনে থাকে তাহলে সমীকরণটি সমাধান করো, অর্থাৎ এখানের মধ্যে মূলগুলো বের করতে বলছে। তাহলে এই এই সমীকরণের মূল কয়টা হবে? মূল হবে 3টা, কারণ এখানে আমরা জানি x এর সর্বোচ্চ পাওয়ার যত, মূল বা অ্যান্সার হয় ততটা। তাহলে এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, ওই জন্য এখানের মধ্যে সমান্তর প্রগমনের ক্ষেত্রে x এর সর্বোচ্চ ঘাত 3 হলে আমরা এখানে মূল মূল 3টা কিরকম ধরবো? আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা। তাহলে আমরা যদি এখন সমাধান করি, প্রদত্ত সমীকরণ 4x³ মাইনাস 24x² প্লাস 23x প্লাস 18 সমান 0। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এবার আমরা আদর্শ সমীকরণের সাথে তুলনা করে পাই ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d সমান 0। এবার যদি আমরা 1 আর 2 নাম্বার সমীকরণ তুলনা করি তাহলে আমরা কি পাচ্ছি? আমরা 1 আর 2 নাম্বার সমীকরণ তুলনা করে পাচ্ছি a সমান 4, b সমান -24, c সমান 23 আর d সমান হচ্ছে 18। যেহেতু প্রদত্ত সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনে আছে তাহলে সমীকরণের মূলগুলো হবে এই 3টা। তাহলে আমরা জানি মূল এবং সহগের একটা সম্পর্ক আছে। মূল আর সহগের সম্পর্ক হতে পাই, আমরা জানি a প্লাস b প্লাস c সমান মাইনাস b বাই a। মূল আর সহগের একটা সম্পর্ক আছে, আমরা জানি মূল এবং সহগের সম্পর্ক হতে পাই আমাদের এরকম 3টা সম্পর্ক আছে, এগুলো আমরা আমাদের আগের ক্লাসে দেখাইছিলাম। তাহলে আমাদের মূল 3টা যদি আলফা মাইনাস বিটা, আলফা এবং আলফা প্লাস বিটা হয় তাহলে মূল আর সহগের সম্পর্ক হতে পাই মূল 3টার যোগফল হবে মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসতেছে 3 আলফা, বি এর মান হচ্ছে কত? -24, মাইনাসে মাইনাসে প্লাস আর 24, আর এ এর মান হচ্ছে 4, 4, 6, 24। তাহলে হচ্ছে আলফা সমান 6/3 মানে হচ্ছে 2। তাহলে আমরা এখানে আলফার মান কত পাইছি? আলফার মান পাইছি 2। তারপরে আমরা এখানে মূল আর সহগের সম্পর্ক হতে দেখতেছি a প্লাস বি প্লাস সি সমান মাইনাস বি বাই এ। তাহলে আমাদের এই সম্পর্কটা ইউজ করা শেষ। এখন যদি আমরা মূল 3টার গুণফল দেখি তাহলে হচ্ছে আলফা মাইনাস বিটা ইন্টু আলফা প্লাস বিটা, এদের গুণফল হচ্ছে মাইনাস ডি বাই এ। ডি এর মান হচ্ছে 18, তার আগে মাইনাস আছে, এর মান হচ্ছে 4। তাহলে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 9 2 18, 2 2 4। তাহলে আমরা এখানে প্রথমে ক্যালকুলেশন করে আলফার মান পাইছি 2, তারপরে আবার ক্যালকুলেশন করে বিটার মান পাইছি কত? 5/2। আমাদেরকে প্রশ্নের মধ্যে বলা হয়েছিল একটা সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনে থাকলে এই সমীকরণটা সমাধান করতে, অর্থাৎ মূলগুলোর মান বের করতে। আমরা জানি কোন একটা সমীকরণ যদি 3 ঘাতের হয় এবং সেটা যদি সমান্তর প্রগমনে থাকে তাহলে আমরা মূলগুলোকে কিরকম ধরবো? মূলগুলোকে ধরবো আলফা মাইনাস বিটা, আলফা আর বিটা। তো আমরা
এরকম করে ম্যাথ করছি, ম্যাথ করে আমরা আলফার মান পাইছি 2 আর বিটার মান পাইছি কত 5/2। আমাদের প্রশ্নের মধ্যে বলছে আমাদের সমাধান করতে, অর্থাৎ আমাদের মূল তিনটা বের করতে বলছে। তাহলে আমরা এখানে দেখছি সমান্তর প্রকমনে থাকলে মূলগুলো হবে কিরকম, আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা। আমরা এখানে আলফার মান পাইছি 2, বিটার মান পাইছি 5/2। এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে মূল তিনটা হবে। তাহলে আমাদের সমান্তর প্রগমনের ক্ষেত্রে আলফা মাইনাস বিটা, আলফা এবং আলফা প্লাস বিটা এই তিনটা যদি মূল হয় তাহলে মূলগুলো হবে -1/2, 2 আর 9/2। তারপরে এটা হচ্ছে আর একটা ম্যাথ, এখানে এক্সাম্পল নাম্বার 32-এ বলছে যে সমীকরণের মূলগুলো এই সমীকরণের প্রত্যেকটি মূলের 4 বড় তার সমীকরণ নির্ণয় করতে বলছে। আমাদেরকে একটা সমীকরণ দিয়ে বলছে যে সমীকরণের মূলগুলো এই সমীকরণের মূলের চেয়ে 4 বড় তার সমীকরণ নির্ণয় করতে বলছে। আমরা এখানে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেখানে দেখতেছি কি সেখানে চলক হচ্ছে x। তো চলক x হলে আমরা মূলকে x এর মাধ্যমে প্রকাশ করব। যদি এই সমীকরণের মূল যদি x হয় তাহলে বলছে x থেকে 4 বড়, x থেকে 4 বড় অর্থাৎ 4 বেশি। তো 4 যেটা বেশি সেটাকে আমরা বাদ দিয়ে দিব। আর যদি বলা হয় x চেয়ে মানে মূলের চেয়ে 4 ছোট, আমরা মূলকে যদি x ধরি, আমাদের এখানে বলছে প্রত্যেকটি মূলের 4 বড়। মূল যদি x হয়, x এর থেকে যেহেতু 4 বড় অর্থাৎ 4 বেশি আছে, তো জন্য যেটা বেশি আছে ওটা আমরা বাদ দিয়ে ফেলছি। আবার যদি এখানের মধ্যে বলা হতো প্রত্যেকটি মূলে 4 ছোট, 4 ছোট মানে 4 কম, তাহলে আমরা 4 যোগ করতাম। তো আমাদের এখানে যেহেতু বলছে 4 বড়, তো ওই জন্য আমরা 4 বাদ দিয়েছি। তো এখানে যেটা বাদ দিয়েছি সেটাই হবে কি আমাদের কত h। আমাদের এই ধরনের ম্যাথগুলো আমরা সিনথেটিক ভাগের সাহায্যে ম্যাথগুলো করি, তাহলে সেখানে আমাদের একটা h এর মান জানতে হয়। তো h এর মানটা আমরা এরকম যত বড় বা যত ছোট সেটাকে আমরা চিহ্ন সহ h এর মান ধরবো। তা আমাদের যদি এখানে বলা হতো যে প্রত্যেকটি মূলে 4 কম, তো 4 কম হলে আমরা 4 যোগ করব, সেই ক্ষেত্রে আমরা h এর মান ধরতাম কত 4। হ্যাঁ, কিন্তু এখানে যেহেতু আমাদের বলছে 4 প্রত্যেকটি মূলের চেয়ে 4 বড়, তো 4 যেহেতু বেশি আছে এজন্য আমরা 4 বাদ দিছি। তো যেটা বাদ দিছি সেটা হচ্ছে h এর মান। আমরা h এর মান কত, h এর মান চিহ্ন সহ হবে, মাইনাসের ক্ষেত্রে চিহ্ন সহ হবে, আর প্লাস হলে এমনিতে শুধু সংখ্যাটা নিলেই হবে। তাহলে আমাদের এখানে প্রদত্ত সমীকরণ হচ্ছে f of x সমান, তাহলে আমাদের যে প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে সেটা আমরা লিখব f of x সমান x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 সমান 0। এটা হচ্ছে কি আমাদের প্রদত্ত যে সমীকরণ সেটা। আমাদের এখানের মধ্যে আমরা সবসময় দেখবো যে x এর পাওয়ারের ক্রম ঠিক আছে, এখানে পাওয়ারের ক্রম ঠিক আছে, পাওয়ারের ক্রম হচ্ছে কত 3 2 1 0। এখানে x এর পাওয়ার কোনো কিছু নাই মানে 0। তাহলে আমাদের যেহেতু x এর ক্রম ঠিক আছে, পাওয়ারের ক্রম, ওই জন্য আমাদের এখানে আর কোনো কিছু করতে হবে না। তাহলে আমরা প্রথমটাকে দিব a0, পরেরটা হচ্ছে a1, পরেরটা হচ্ছে a2। x এর সহগ যেগুলা শুধু সেগুলাই হচ্ছে আমরা a0 a1 a2 দ্বারা প্রকাশ করব। যদি এখানের মধ্যে x রিলেটেড কোনো কিছু থাকতো তাহলে আমরা এটাকে a3 দিতাম, কিন্তু এখানে এটা একটা ধ্রুবক। হ্যাঁ, এখানের মধ্যে কোনো x রিলেটেড কিছু নাই, তো ওই জন্য আমরা এটাকে a3 দিব না। এখানের মধ্যে x কিউবের সহগ 1, এখানে x কিউবের সহগ কোনো কিছু নাই মানে 1 আছে, তাহলে a0 এর মান হচ্ছে 1, a1 এর মান হচ্ছে 3। x স্কোয়ারের সহগ 3, ওই জন্য a1 এর মান হচ্ছে 3। এখানে x এর সহগ হচ্ছে -4, তো ওই জন্য a2 এর মান হচ্ছে কত -4। তাহলে আমরা এখানে লিখবো সিনথেটিক ভাগের সাহায্যে পাই। সিনথেটিক ভাগের নিয়ম হচ্ছে আমাদের এখানে যে সহগগুলো আছে আমরা সেই সহগগুলো চিহ্ন সহ লিখবো, প্লাসের ক্ষেত্রে চিহ্ন লিখবো না, মাইনাসের ক্ষেত্রে চিহ্ন সহ লিখবো। তাহলে এখানে সহগ হচ্ছে 1, এখানে সহগ হচ্ছে 3, এখানে সহগ হচ্ছে -4, আর এটা হচ্ছে -12। 1 3 -4 -12, এরকম করে একটা আমরা দাগ দিব, দাগ দিয়ে যেটা h এর মান সেটা আমরা এদিকে লিখবো। এখানে h এর মান কত, h এর মান প্লাস হলে শুধু সংখ্যাটাই হতো, কিন্তু এখানে h এর মান মাইনাস সহ আছে, মাইনাস হলে চিহ্ন সহ হবে, তাহলে h এর মান হচ্ছে কত -4। তো -4টা এদিক দিয়ে লিখবো। তারপরে এদিকে যে 1 থাকবে 1টা এদিকে নিচে নামবে, তো 1টা এদিকে নিচে নামছে, -4 এর সাথে 1 গুণ করলে -4, ওটা আমরা এদিকে লিখবো। 3 এর সাথে -4 যদি যোগ করি তাহলে এখানে আসতেছে -1,
-4 এর সাথে -1 গুণ করলে প্লাসের 4, ওটা আমরা এদিকে লিখবো, ক্যালকুলেশন করলে অর্থাৎ যোগ করলে আসতেছে 0। -4 এর সাথে 0 গুণ করলে আসতেছে 0, আর এখানে যোগ করলে আসতেছে -12। তাহলে আমরা এদিক থেকে একটা একটা বাদ দিব। -4 হচ্ছে লাস্ট, -12 লাস্টে আছে, ওই জন্য আমরা -12 বাদ দিব। এদিকে -4টাকে আমরা এদিকে নিচে নামাবো, 1টা এদিকে নিচে নামবে। -4 এর সাথে 1 গুণ করলে আসতেছে -4, যোগ করলে আসতেছে -5। -4 আর -5 যোগ গুণ করলে আসতেছে কত? -4 আর -5 গুণ করলে প্লাসের 20 আসতেছে, 20 এর সাথে 0 যোগ করলে আসতেছে 20। তো এখানে লাস্টে দিয়ে আমরা একটা একটা বাদ দিব। এই 1টা এদিকে নিচে নামবে, -4টা এদিকে সামনে আসবে। তো এখানের মধ্যে -4 এর সাথে 1 গুণ করলে আসতেছে -4, যোগ করলে আসতেছে -9। আমরা লাস্টে থেকে একটা একটা বাদ দিব, তাহলে -9 বাদ যাবে, এই 1টা এদিকে নিচে নামবে। তো আমাদেরকে এখন এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে, যেগুলো আমরা বাদ দিব বলছিলাম ওগুলো আসলে আমরা বাদ দিব না। আমাদের এখানে কি বলছে, যে সমীকরণের মূলগুলো এই সমীকরণের প্রত্যেকটি মূলের 4 বড় তার সমীকরণ নির্ণয় করতে বলছে। সমীকরণ নির্ণয় করতে বলছে অর্থাৎ একটা নতুন সমীকরণ নির্ণয় করতে বলছে। নতুন সমীকরণ নির্ণয় করতে হলে আমাদের এখানে যেগুলো পাইছি, আমরা যেগুলোকে এতক্ষণ পর্যন্ত বাদ দিয়েছিলাম, সেগুলাই হবে আমাদের নতুন সমীকরণের এক্স এর সহগ। আমরা এখানে কি দেখতেছি, আমরা এখানে দেখতেছি এক্স এর সর্বোচ্চ পাওয়ার 3, তারপরে আছে 2, তারপরে আছে এক্স, হ্যাঁ, এক্স কিউব, এক্স স্কোয়ার এক্স, তারপরে আছে ধ্রুবক সংখ্যা। তাহলে আমাদের নতুন যে সমীকরণটা হবে সেই সমীকরণের মধ্যেও এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত হবে? x3, মানে x⁻³ অর্থাৎ এক্স কিউব। আমাদের যে সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার এক্স কিউব, তো জন্য আমাদের যে সমীকরণ নির্ণয় করতে বলছে সেই সমীকরণেরও সর্বোচ্চ পাওয়ার হবে এক্স কিউব। তাহলে এখানে যেটা 1 সেটা হচ্ছে এক্স কিউবের সহগ, তারপরেরটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, তারপরেরটা হচ্ছে এক্স এর সহগ, আর এটা হচ্ছে আমাদের ধ্রুবক পদ। আমাদের এখানে যে সমীকরণটা দেওয়া ছিল সেই সমীকরণের মধ্যে প্রথমটা ছিল এক্স কিউব, তারপরেরটা এক্স স্কোয়ার, তারপরেরটা এক্স, তারপরেরটা ধ্রুবক। তো এখানের মধ্যে যে সমীকরণটা বের করতে বলছে সেই সমীকরণের মধ্যেও প্রথমটা হবে এক্স কিউবের সহগ, তারপরেরটা এক্স স্কোয়ারের সহগ, তারপরেরটা এক্স এর সহগ, তারপরেরটা হচ্ছে ধ্রুবক সংখ্যা। তাহলে আমাদের যে সমীকরণটা নির্ণয় করতে বলছে সেই সমীকরণটা কত? 1 ইন্টু এক্স কিউব, তারপরে হচ্ছে -9 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 20 ইন্টু এক্স -12 সমান 0। এটাই হচ্ছে আমাদের সেই সমীকরণ। আমাদের একটা সমীকরণ দিয়ে বলছিল এই সমীকরণের প্রত্যেকটি মূলের 4 বড় হলে তার সমীকরণ নির্ণয় করতে। তো তার সমীকরণ কোনটা হবে? তার সমীকরণ হবে এটা। তো এটা ছিল আমাদের আজকের প্রথম ম্যাথ। এখানে প্রথম ম্যাথের মধ্যে বলছিল যে একটা সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনে থাকলে সমীকরণটি সমাধান করতে। তাহলে আমরা সমান্তর প্রগমনের ক্ষেত্রে দেখছি, তারপরে আমরা গুণোত্তর প্রগমন আর ভাজিত প্রগমনের ম্যাথও দেখব। আর এখানে যে ভাগ পদ্ধতিটা করছি সেটা হচ্ছে সিনথেটিক ভাগ ভাগ পদ্ধতি। এই এই পদ্ধতির আরো কয়েকটা ম্যাথ আছে, সেগুলো আমি করে দিছি।